আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো। আশা করি তোমাদের এই ইউনিটের রেজাল্ট দিয়ে দিয়েছে। যারা চান্স পেয়েছো তাদেরকে শুভকামনা রইলো। যারা পাওনি হতাশ হওয়ার কিছু নেই, সামনে অনেক ভালো কিছু আছে। আজকের ভিডিও মেক করার উদ্দেশ্য হলো MIST সি ইউনিট সম্পর্কে জানানো, যে সি ইউনিটে কয়টা সিট রয়েছে এবং কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হতে পারে, রেজাল্টটা কীভাবে দিতে পারে, মানে কোয়েশ্চেন ক্যালকুলেটর অ্যালাউড কিনা তা নিয়ে বিস্তারিত কথা বলবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবে না টেনে, তাহলে সব কিছু বুঝতে পারবে। ফিরে আসছি ইন্টার পর। ফিরে এসেছি ইন্টার পর। তো তোমাদের যেই নোটিশটা দিব, আগে আমরা চলে যাই হচ্ছে মানে তোমাদের সি ইউনিটের যেটা নোটিশ বোর্ড দেওয়া আছে। দেখো, নোটিশ, অ্যাডমিশন নোটিশ, আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামস সায়েন্স 2026। আমরা ডিরেক্ট এই লিঙ্কে চলে যাব, তারপর আমরা বিস্তারিত জানতে পারবো এখান থেকে, যে তোমাদের মানে কয়টা সিট রয়েছে, তারপর মানে কি কি করা লাগবে বা ক্যালকুলেটর অ্যালাউড কিনা। সো চলো জেনে আসা যাক। তো এখানে আমরা ডিটেলসে চলে যাব একবারে, ডিটেলস জানার জন্য। দেখো, বিএসসি ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ডাটা সায়েন্স অ্যান্ড বিএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড ন্যানো সায়েন্স, দুটো একদম নিউ ডিপার্টমেন্ট। এছাড়া ইউআরপি একটা হয়েছে, সেটার পরীক্ষা শেষ। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে দেখো 5 জানুয়ারি এবং শেষ হবে 19 জানুয়ারি। 25 জানুয়ারিতে কি হবে, এক্সামিন ইজ টু বি পাবলিশড, শর্ট লিস্ট পাবলিশ হবে। তারপর অ্যাডমিশন টেস্টের ডেট হচ্ছে 31 জানুয়ারি 2026, স্যাটারডে মানে শনিবার। আর অ্যাডমিশন টেস্ট হবে তোমার ইউনিট সি, এটা যেহেতু নতুন ইউনিট। অ্যাডমিশন টেস্ট হবে 1 ঘন্টার, লিখিত না, এটা হচ্ছে MCQ পরীক্ষা হবে এবং সেন্টার ঢাকায় পড়বে। ঢাকায় সবগুলো কলেজ, যা যা নন গভর্নমেন্ট যত কলেজ আছে ওখানে পড়তে পারে, কিংবা ক্যান্টনমেন্ট কলেজগুলোতে পড়তে পারে, ওটা বলা যায় না কোথায় পড়ে। তো এবার কিন্তু অনেক অ্যাপ্লিকেন্ট হবে, যেহেতু নিউ একদম, অনেকেই দিবে পরীক্ষা। আর দেখো, এখানে ম্যাথমেটিক্স আছে 25 মার্ক, কেমিস্ট্রিতে রয়েছে 25 মার্ক, ফিজিক্সে রয়েছে 20 মার্ক এবং ইংলিশে রয়েছে 10 মার্ক। সো এই 80 মার্কের এক্সাম হবে টোটাল। এখানে MCQর ধরন হবে তোমার, MCQটা আসবে হচ্ছে তোমার কি স্ট্যান্ডার্ড, ভার্সিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটে কীরকম আসে সেরকম। খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জিএসটি, এগ্রিকালচার, সাস্ট, এখানে যেরকম এসেছে সেরকমই আসবে। জাস্ট কোয়েশ্চেন মোটামুটি ইজি হওয়ার সম্ভাবনা রয়েছে। কঠিন হলেও কাটমার্ক কমবে, ইজি হলে তো কাটমার্ক হাই থাকবে। তো আমার সাজেস্ট থাকবে তোমরা ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিট বা ভার্সিটি ক ইউনিট সলভ করবা, সাস্ট আর এগ্রি করবা, জিএসটি করবা, এনাফ। ঠিক আছে। মিনিমাম কোয়ালিফাইং মার্ক ইন দ্য MCQ টেস্ট হচ্ছে 32, অর্থাৎ 32 মার্ক তুলতে পারলে খাতা চেক করবে এবং মেরিট লিস্ট প্রকাশ করবে হচ্ছে তোমার কিভাবে সেটা দেখো। 80 মার্ক হচ্ছে তোমার MCQতে থাকবে, আর 20 মার্ক হচ্ছে SSC এবং HSC জিপিএ 5কে ডাবল করে সেটাকে 20 মার্কে কনভার্ট করে এই 100 মার্কে কনভার্ট করবে। আশা করি বুঝতে পেরেছো নাম্বার কিভাবে ক্রিয়েট করবে। Merit list will be prepared based on total marks obtained in MCQ test 18, ওই যেটা বললাম সেটা। তো আবারও বলছি আমি, এখানে সিট সংখ্যা হচ্ছে 60টা, অর্থাৎ বিএসসি ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ডাটা সায়েন্সের মধ্যে রয়েছে 30টা, বিএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড ন্যানো সায়েন্সের মধ্যে রয়েছে 30টা, টোটাল 60 সিট। এবং তার বিপরীতে তো লড়বেই প্রায় 19-20 হাজার লড়বে, তাও অ্যাপ্লাই করবে অনেকে, কিন্তু লড়বে 19-20 হাজার। আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিও, তোমাদের জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক। দেখা হচ্ছে ক্যাম্পাসে, ক্যাম্পাস তোমাদের জন্য ওপেন রয়েছে, আর ভালো করে পরীক্ষা দিও। এই আর কি, 60টা সিট সেইটা মাথায় রেখে যাতে একটাও ভুল না হয় সেরকম। আশা করি ভিডিও ভালো লেগেছে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ। Thanks for taking the time to watch this video.